হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। তো আজকে আমি যেই ভিডিওটা বানিয়েছি একটা নতুন খাবার। তো নতুন খাবার তোমরা অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। আজকে আমি নিজে বানিয়েছি সিলেবাটা চিকেন বা চিকেন ভর্তা। তো এই সিলেবাটা চিকেন বা চিকেন ভর্তাটা করার একটাই কারণ, রবিবার দিন মাংস এনেছিল। তো আমাদের বাড়িতে না এই সলিড পিসগুলো সেরকম কেউই পছন্দ করি না, কিন্তু খেতে হয়, কি করা যাবে। কিন্তু আজকে আমি ভাবলাম কি এই সলিড পিসগুলো আলাদা করে তুলে রেখে দিয়ে আমি এটাকে বানাবো সিলেবাটা চিকেন বা চিকেন ভর্তা। আমি আমার মতো করে বানিয়েছি। চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে খানিকটা জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া রসুন, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। আর যে মাংসের সলিড পিসগুলো রেখেছি, দেখো মাংসের সলিড পিসগুলো যে তুলে রেখেছিলাম, এই সলিড পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই জলটা যখন ফুটতে লাগবে তখন এর মধ্যে আমি এটা দিয়ে দেব। আর রসুনগুলো দেওয়ার একটাই কারণ, এতে মাংসের মধ্যে রসুনটা দিলে এর ফ্লেভারটা সুন্দর আসবে। তো এগুলো আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি একটা গ্যাসের চুলার মধ্যে একটা স্ট্যান্ড রেখে আমি এইগুলোকে মাংসের পিসগুলোকে ভালো করে একটু সেঁকে নেব। একটু দেখো এপিড ওপিড করে পুড়িয়ে নিচ্ছি। তো খুব বেশি একদম চুইয়ে পুড়াবে না, হালকা করে একটু সেঁকে নেবে। তো এগুলোকে সেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়ে এগুলোকে আমি ঝুড়ো ঝুড়ো করে একটু হাতে করে ছাড়িয়ে নেব। তারপর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা টমাটোকে অর্ধেক করে নিয়েছি, দু অর্ধেক ফালি করে নিয়ে টমাটোগুলোকেও দিয়ে দিলাম তেলের মধ্যে। আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, আর 10টার মতো আছে রসুন কোয়া। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ভালো করে একটু এপিড ওপিড করে টমাটোটা এপিড ওপিড করে ভেজে নেব। আর রসুন লঙ্কাগুলোও একটু নেড়ে নেব। তো যাই হোক, এগুলো আমার নাড়া হয়ে গেছে। এগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নিয়ে আমি ডিরেক্ট সিলে দিয়ে দিচ্ছি। আর এই যে আগেই বলেছি সিলে বাটা চিকেন, তো সিলে বাটা চিকেন সিলে না বাটলে সিলে বাটা চিকেনটা হবে কি করে। তো এগুলোকে আমি আগে নিয়ে বাটতে লাগছি। তো চিকেনটাও বাটবো। তো এগুলো আগে হালকা একটু বেটে নিয়ে তারপর চিকেনটা নিয়ে একসাথে চিকেন আর এই টমেটো রসুন কাঁচা লঙ্কা এগুলোকেও বেটে নেব। দেখো চিকেনও নিয়ে নিয়েছি, এইভাবে চিকেনগুলোকে বেটে নেব। তো চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে আগেই বলেছিলাম ছাড়িয়ে নিয়েছি, তারপর এগুলোকে হালকা করে একটু বেটে নিচ্ছি। যেই কড়াইটার মধ্যে আমি ওই লঙ্কা রসুনগুলো ভেজেছিলাম, ওই কড়াইয়ের মধ্যে আর খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম তাতে 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচানো। তো কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা তোমাদের মাংসের পরিমাণ দেখে পেঁয়াজটা দিও। তো পেঁয়াজটা দিয়ে একটু লবণও ওর সাথে দিয়ে দেবো, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু আদা বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দেবো। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য। যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো আমি বেশি এটা ঝাল করব না, তাই আমি যে লাল লাল লঙ্কার গুঁড়োটাই দিলাম, যেটা কালার হওয়ার জন্যে। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। তারপর এখানে যে বেটে রেখেছিলাম, শিলেতে বেটেছিলাম যে চিকেনটা আর টমেটো আরে, তো সেই বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে সবসময় তোমরা চিকেনের যে জলটা চিকেনটা সেদ্ধ করেছিলে, সেই জলটাই এর মধ্যে ব্যবহার করবে। আমি এখানে ওই জলটা একটু দিয়ে দিলাম, একদম পুরোটা দেবে না, দেখে দেবে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবে।
চিকেনটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝতে পারবে যে সিলে বাটা চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। তো এদিকে আমি 2টো ডিমকে সেদ্ধ করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ডিমটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো এটা থেকে তেল ছেড়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো, টাটা।